আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছো। আজকে আমরা দেখব কিভাবে আমরা ক্যানভাতে কাস্টম ফন্ট ইউজ করতে পারি। সো আমার একজন ক্লায়েন্ট আছে, ও চাচ্ছে আমি এই ফন্ট ইউজ না করে ওর একটা কাস্টম ফন্ট ব্যবহার করি। এখন আমার কাছে তো ক্যানভার প্রো ভার্সন নেই, তাহলে আমি এখন এই ফন্ট আমি কিভাবে ক্যানভাতে ইউজ করব। তো আজকে আমরা সেটাই দেখবো যে কিভাবে প্রো ভার্সন না থাকা সত্ত্বেও আমরা একটু টেকনিক্যালি কাস্টম ফন্ট ইউজ করতে পারি ক্যানভাতে। তো ও আমাকে যে ফন্টটা দিয়েছে, প্রথমে সেটা আমি এই যে গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, এবং যেই লেখাটা আমরা ক্যানভাতে লিখতে চাই সেই লেখাটা আমরা এখানে লিখব। ওকে, সো আমরা মনে করো এই লেখাটা লিখতে চাই, তো এটা আমরা কপি করে ওয়ার্ডে নিয়ে আসব। ওয়ার্ডে নিয়ে আসার পরে এটা একটু বড় করে নিব। টেক্সটের বেশি বড় হয়ে গেছে। টেক্সটের সাইজ বড় করে নেওয়ার পরে আমরা ওই যে একটু আগে যে টেক্সটটা ইনস্টল করলাম, ওই টেক্সটটা আমরা এই যে এইখানে আসলে দেখতে পারবো। এই যে এইখানে আসলে দেখতে পারবো এই যে টেক্সট। তো আমরা এই টেক্সটটা এইখানে এইভাবে রেখে এবার আমরা একটা স্ক্রিনশট নেব। স্নিপিং টুল আছে না, স্নিপিং টুল, আমরা এই সার্চ বক্সে যে স্নিপিং টুল লিখে সার্চ করলে এখান থেকে এই যে নিউ, এবার আমরা একটা স্ক্রিনশট নিলাম। ওকে, এখান থেকে এসে সেভ করে দেবো। ওকে, সেভ করে দেওয়ার পরে এটার কাজ শেষ। এবার হচ্ছে আমরা ব্রাউজারে আসব। ব্রাউজারে এসে আমরা এই ওয়েবসাইটে যাব, remove.bg/upload। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে আমাদের ওই যে ইমেজটার স্ক্রিনশট নিলাম সেই ইমেজটা আমরা এইখানে আপলোড করব। আচ্ছা ঠিক আছে, আপলোড করার পরে কি হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবার এটারে আমরা ডাউনলোড করে নেব। ওকে, ডাউনলোড করে নেওয়ার পরে এবার আমরা হচ্ছে ক্যানভাতে আসব। ক্যানভাতে আসার পরে আপলোড ফাইল থেকে ডাউনলোড, এই যে আমাদের এই ছবিটা আছে, এখান থেকে আমরা ওপেন করে দিলাম। ঠিক আছে, আবার এইখান থেকে এই ছবিটা নিয়ে আমরা এখানে বসাই দিলাম। এইবার দেখো তো কেমন লাগে। এটারে আরেকটু করা যায়, মানে এই লেখাটাকে আর একটু শেপে নিয়ে আসা যাবে। এইভাবে একটু কপি পেস্ট করতে হবে এই আর কি। সো এইভাবে তোমরা আর কি একটা ফন্ট ইউজ করতেই পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো।